আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন অতিথির সাথে পরিচয় করাবো। এই যে আপনারা যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমি আমার নানুর বাসায় আসছিল। এই কুকুরটাকে আমি ছোটো থেকে খাওয়াইয়ে বড় করছি। এই কুকুরটার শরীর পুরো সাদা, যেটা এই কুকুরটাকে আরও সৌন্দর্য দিচ্ছে। তো অনেকে আছে কুকুর টুকুর দেখলে জুতা নিয়ে ঝাঁটা নিয়ে দৌড় দেয়, কিন্তু আসলে এটা করা ঠিক না, কারণ ইসলামে সকল প্রাণীর প্রতি আল্লাহ তাআলা সহানুভূতি হতে বলেছেন। তাই এই কুকুরটাকে আমি ছোটো থেকে বড় করেছি। কুকুরটা ছোটোকালে তার মা মারা যায়, আর তার পায়ে একটা ব্যথা পেয়েছিল। তাই ছোটোকালে আমি আর আমার একটা ভাই আছে, মামাতো ভাই, নাম ইফাত, ও মিলে কুকুরটার পায়ে ব্যান্ডেজ করে ওকে সুস্থ করে তুলি। তো কুকুরটা আমি নানুর বাসায় আসলেই ও আমার ডাক শুনলে চলে আসে। তো কুকুরটা অনেক শান্ত প্রকৃতির। তো কুকুরটাকে দেখেন আমি ধরতেছি, আর অনেক পরিষ্কার। ওকে আমি যদিও আমি পালি না ছোটোকাল থেকে, পালা এক জিনিস আর হচ্ছে ছোটোকাল থেকে বড় করা এক জিনিস। পালা হচ্ছে আমার কাছে রাখি, আমার ঘরে বড় করছি, কিন্তু এই কুকুরটাকে আমি ছোটোকাল থেকে খাওয়াইছি। আর এমনি পালি না, দেখাশোনা করে নেও, নিজে নিজেই বিভিন্ন জায়গা থেকে খাবার খাইছি। তো ওকে প্রতিদিন আমি তো প্রতিদিন নানুর বাসায় আসি না, তো ওকে নানুর বাসায় আরও বিভিন্ন মানুষ আছে, তাদেরকে বলি গোসল করাই দিতে। আমি আসলে আমি গোসল করাই, যেমন আজকে গোসল করেছি। তো ওই কুকুরের পাশাপাশি আমাদের বাসার একটা বিড়ালও আছে। তো বিড়ালটাকে আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো। তার আগে আমি কুকুরটাকে আর একটু ভালো করে দেখাই। কুকুরটা পুরো সাদা, ও এখন বড় হয়ে গেছে, তাও আমার কাছে সেই ছোট্টবেলার কুকুরের মতো। তো কোনো নির্দিষ্ট আমি নাম দিই নাই, কারণ আমি তো আবার ওরকম ঢং টং করি না। তো এখন আমি আপনাদেরকে একটু পরে আমার বিড়ালটা দেখাবো, যে বিড়ালটাকেও আমি ছোটোকালে বড় করেছি। বিড়ালটার মাও ছোটোকালে মারা যায়, কিন্তু বিড়ালটা কোনো অসুস্থ ছিল না। বিড়ালটার মা ওকে জন্ম দেওয়ার পর 1-2 দিন পর মারা যায় অসুস্থতার কারণে। তো এই যে আমার বিড়ালটা দেখতে পাচ্ছেন, একে আমি খাওয়াই, কিন্তু আমার সামনে আসতে একটু ভয় পাই, কারণ অনেকদিন পর দেখতেছে। তো আমি ডাকলে আসে না। বিড়াল ধরা তো একটু টাফ ব্যাপার। বিড়াল মানুষের সাথে সামনে বেশি আসে না। তাও আমি যে সময় খাবার খেতে বসে, এসে খাবারের সামনে বসে থাকে, তার মাঝে মধ্যে দুধ খাওয়া। এই যে কুকুরটা আর ওই বিড়ালটা ওই টেবিলের নিচে চলে গেছে। ওই যে আমার পরিবারের মানুষরা বসে ডিনার করতেছে, তো ওইখানে বসে ওইখানে যে বিড়ালটা দাঁড়ায় রয়েছে, তারপর আমি আবার খাবার খাওয়ার সময় আমার সামনে এসে বসে থাকে। তো বিকালে এসে পরে, তো ওই কুকুরটাও প্রতিদিন আসে। তো কুকুরটাকে প্রতিদিন আমি খাবার দিই। আপনারাও আপনাদের আশেপাশের বিভিন্ন প্রাণীদের প্রতি সহানুভূতি হবেন এবং প্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন, কারণ এগুলো আল্লাহর সৃষ্টি। ওগুলোকে কোনো সময় অবহেলা করবেন না এবং ওগুলোর প্রতি খারাপ আচরণ করবেন না, কারণ আল্লাহ তাআলা এমনও হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার একটা প্রাণীর প্রতি ভালোবাসার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম।